নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমরা ছাদ বাগানে অনেক লেবুর ভ্যারাইটি করতে ভালোবাসি। অনেক মুসম্বি, কমলা, গ্রেপ ফ্রুট এই ধরনের বিভিন্ন জাতের লেবু আমরা লাগাতে চাইছি এবং নতুন নতুন জাত লাগাতে চাইছি। কিন্তু অনেক নতুন জাত আছে যেগুলো আজকে লাগালে 1-2 বছর পরে যখন ফল হচ্ছে আমরা নিরাশ হচ্ছি, তার রেজাল্ট আমরা ভালো পাচ্ছি না। কোনোটার ফ্রুট কোয়ালিটি ভালো না, কোনোটার ফলন ভালো না, কিংবা কোনোটার স্বাদ ভালো না। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন কিছু ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক এবং কোন কোন ভ্যারাইটি আমাদের এখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না সেগুলো বিভিন্ন জায়গা ঘুরে আমার ছাদ বাগান করার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি। বর্তমানে আমরা ছাদ বাগান করতে গিয়ে প্রথমে যেমন আম নিয়ে কালারফুল আমের পিছনে ছুটে দেখলাম অনেক কালারফুল আম রয়েছে যেগুলো টেস্ট আমাদের ওয়েদারে ভালো নয় বা যেগুলো টেস্ট আমাদের বাঙালিদের ভালো লাগছে না। এখন কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি কোন কোন আমগুলো ভালো, কোন কোনগুলো ভালো নয় আমাদের ওয়েদারে। ঠিক তেমনই লেবুরও কিছু জাত রয়েছে যেগুলো শুধুমাত্র মধ্যের কালার, কোনোটার বাইরের কালার, এগুলো দেখে আমরা আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু আমাদের ওয়েদারে তার রেজাল্ট কিন্তু খুব ভালো নয়। তাই প্রথমেই আমি বলবো রেড বাতাবি বা রেড পামেলো বলে যেগুলো আমাদের মার্কেটে বিক্রি হয়ে থাকে, এই বাতাবিগুলোর রেজাল্ট কিন্তু আমাদের এখানে খুব ভালো নয়। এর বাইরের দিকটা কালার আসে, ভিতরেও কালার আসে, কিন্তু আমাদের যা ওয়েদার, এই ওয়েদারে বাইরের দিকে কালার আস্তে আস্তে এটার ম্যাক্সিমামই দেখা যায় রস শোকাতে শুরু করে এবং টেস্ট খুব ভালো আহামরি নয় এবং ফলনও কিন্তু অনেকটা কম এবং গাছ লাগানোর অনেক সময় লাগে সেটাতে ফল ধরতে। গাছ লাগানোর পরে অন্তত 3 বছর, 3.5 বছর, 4 বছর লেগে যেতে পারে সেই গাছে ফল আসতে। তাই আমার মনে হয় নতুন বাঙালিদের এই ধরনের ভ্যারাইটি লাগানোর থেকে দেশি বাতাবি করুন। দেশি বাতাবির ফলন অনেক বেটার, দেশি বাতাবি খেতে ভালো, সেটা করুন। রেড বাতাবির থেকে অন্তত দেশি বাতাবি করুন, গ্রাফটিংয়ের গাছ করুন, তাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আপনাদের বলবো ডেকোপন কমলা, জাপানের একটা বিখ্যাত কমলার ভ্যারাইটি। এই ভ্যারাইটি আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। জাপানে একটা ডেকোপন কমলার যে কোয়ালিটি, আমাদের এখানে সেই কোয়ালিটি কখনোই আসছে না। এর মধ্যের কালারটাও সেই রকমভাবে আসছে তো নাই এবং এটা বাইরের দিকটা সম্পূর্ণ কমলা হয়ে গেলে দেখা যাচ্ছে অনেকাংশে এটার মধ্যে রস একটু কমে যাচ্ছে এবং স্বাদেও কিন্তু কোয়ালিটি খুব ভালো নয়, টক মিষ্টি স্বাদের। হ্যাঁ, এটা ঠিক, এটা বছরে 2 বার হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এটা বড় সাইজের, যদি আপনারা এটাকে বড় সাইজ এবং দেখতে একটু ইউনিক এই জন্য লাগাতে চান তাহলে অবশ্যই লাগাতে পারেন। তবে টেস্টের জন্য আমি বলবো ডেকোপন কমলার থেকে অন্যান্য যে কমলার ভ্যারাইটি, ম্যান্ডারিনের ভ্যারাইটি রয়েছে সেগুলো বেটার। তবে অর্নামেন্টাল হিসাবে আপনারা ডেকোপন কমলা রাখতে পারেন, কিন্তু টেস্টের জন্য এটা আহামরি কিছু নয়। অনেক দাম দিয়ে এই ডেকোপন কমলা কেনার প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না, তবে অর্নামেন্টাল হিসাবে রাখতেই পারেন। এরপরে আপনাদের বলবো কমলার আর একটা নাম করা গ্রুপ, ক্লেমেন্টাইন। ক্লেমেন্টাইনের বেশ কতগুলো ভ্যারাইটি রয়েছে এবং তার মধ্যে কয়েকটি ভ্যারাইটি আমাদের এখানে নার্সারিতে পাওয়া যায়। ক্লেমেন্টাইন তারদিভো বলে একটি ভ্যারাইটি, এটারও কিন্তু আমাদের এখানে ভালো রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ, এটা প্রচুর ফলন দেখা যাচ্ছে কিন্তু ফ্রুট কোয়ালিটি ভালো নয়, রস শুকিয়ে যাচ্ছে, রস থাকছে না। এটাও কিন্তু ছাদ বাগানে করা যাবে না। আমাদের ওয়েদারে ক্লেমেন্টাইন ভালো হবে না। ক্লেমেন্টাইনের জন্য চাই আরও শীতল আবহাওয়া, যেটা আমাদের এখানে নয়। নভেম্বর ডিসেম্বরেও আমাদের ওয়েদার, এখানকার ওয়েদার ওই 15 থেকে 22 ডিগ্রি 23 ডিগ্রির মধ্যে থাকে, যেটা ক্লেমেন্টাইনের জন্য ভালো নয়। ক্লেমেন্টাইনের জন্য চাই 4-5 ডিগ্রি টেম্পারেচার, যেটা আমাদের এখানে নভেম্বর ডিসেম্বরে হওয়া সম্ভব নয়। তাই আমার মনে হয় না ক্লেমেন্টাইন এর কোনো ভ্যারাইটি আমাদের এখানে ভালো রেজাল্ট দেবে। তাই এটা থেকেও আপনারা একটু দূরে থাকুন। এর থেকে অনেক ভালো ভালো ভ্যারাইটি, পরীক্ষিত ভ্যারাইটি আমাদের এখানে রয়েছে। নেক্সট পার্টের ভিডিওতে আমরা কোনগুলো নতুন নতুন ভ্যারাইটিগুলো আমাদের এখানে ভালো রেজাল্ট দিচ্ছে তার উপরে খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। এরপরেই আর একটা বলবো জাপানের আর একটা খুব বিখ্যাত কমলার গ্রুপ, সেটা হলো সাতসুমা।
এখানে আমাদের অনেকের কাছে ওয়ারি সাতসুমা আছে, জাইসেন সাতসুমা আছে, কোনোটারই রেজাল্ট খুব একটা ভালো নয়। জাপানের কমলাগুলো কিন্তু আমাদের বাংলার ওয়েদারে ভালো হচ্ছে না, এবং জাপানের যে ওয়েদার আর আমাদের এই বাংলার ওয়েদার আকাশ পাতাল তফাৎ। ওখানে অনেক ঠান্ডা পড়ে, এখানে কিন্তু এতটা ঠান্ডা পড়ে না, যথেষ্ট গরম এখানে পড়ে। তাই জাপানের কমলাগুলো আমাদের এখানে কিন্তু খুব ভালো হচ্ছে না, সেটা ডেকোপন হোক, সেটা সাতসুমার বিভিন্ন ভ্যারাইটি হোক, ওয়ারি সাতসুমা হোক কিংবা জাইসন সাতসুমা হোক, কোনোটারই কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। কিছুদিন আগে একটি নার্সারিতে সাতসুমার একটি ভ্যারাইটি টেস্ট করলাম, রস শুকিয়ে গেছিলো, এবং টেস্টও যে খুব ভালো তা কিন্তু নয়। তাই অকারণ এই সাতসুমা ভ্যারাইটির পিছনেও দৌড়ে কিন্তু লাভ নেই। এগুলো ছাদে না রাখাই ভালো, না করাই ভালো, বেশি দাম দিয়ে চারা পারচেস না করাই ভালো। এই সাতসুমারই একটা টাইমে 1000 টাকা 1200 টাকায় চারা বিক্রি হয়েছে, পুরো বেকার গেছে। তো এই ধরনের ভ্যারাইটির পিছনে ছুটবেন না, এটা থেকে অ্যাভয়েড করুন। এর থেকে অনেক ভালো ভালো ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। এরপরে বলবো রেড পাতি, অরেঞ্জ পাতি। এই ধরনের রেড পাতি কিংবা অরেঞ্জ পাতি এগুলো আমার কাছে মনে হয় এটা জাস্ট অর্নামেন্টাল। আপনারা বাড়ি ছাদ সাজানোর জন্য এই রেড পাতি, অরেঞ্জ পাতি এগুলো লাগাতে পারেন, কিন্তু খাওয়ার জন্য ভাতের শেষে একটা পাতিলেবু খাবেন বা ভাতের ডালের সাথে একটু পাতিলেবু চিপে খাবেন, তার জন্য কিন্তু এগুলো নয়। খাওয়ার জন্য আমার মনে হয় না এই ধরনের জাতগুলো খুব একটা ভালো। এর থেকে অনেক ভালো ভালো পাতিলেবুর ভ্যারাইটি আছে। পাকিস্তানি পাতি নতুন আমাদের এখানে ইন্ট্রোডিউস হয়েছে, আমাদের বাংলাতে নতুন আসছে, এটা বেশ ভালো। তাছাড়া তো আগের ভ্যারাইটিগুলো রয়েছে, গন্ধরাজ লেবু আমাদের দেশীয়, ক্যালকাটা পাতি, চাইনা 3 সিডলেস, এগুলো কিন্তু পাতিলেবুর জন্য ভালো, খাওয়ার জন্য ভালো। কিন্তু রেড পাতি, অরেঞ্জ পাতি এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। যারা অর্নামেন্টালি লাগাতে চান, ছাদ সাজানোর জন্য লাগাতে চান, লাগাতে পারেন, কিন্তু খাওয়ার জন্য একদমই এটা লাগানোর প্রয়োজন নেই। এরপরে আপনাদের বলবো নেভাল অরেঞ্জ। নেভাল অরেঞ্জের অনেক ভ্যারাইটি রয়েছে। এই নেভাল অরেঞ্জটা আমেরিকাতে ভীষণ পপুলার, এর ফ্লেভার এবং এর সাইজ এবং রস কোয়ান্টিটির জন্য। এটা সত্যি একটা ভালো মানের একটা সুইট অরেঞ্জ, কিন্তু আমাদের ওয়েদারে এটারও কিন্তু খুব ভালো আহামরি রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তবে একেবারে খারাপ নয়, তবে যে খুব হাইফাই সেটাও নয়। কারা কারা নেভেল এর মধ্যে কাটলে মধ্যেটা লাল হয়, কিন্তু দর্শক বন্ধুরা এটাই কিন্তু রস খুব একটা থাকছে না। অক্টোবরের পর থেকে এটা রস শোকাতে শুরু করছে। অক্টোবরের আগেও যদি আমি খাই সেপ্টেম্বরের দিকে, তাতেও যে আহামরি প্রচুর রস তা নয়, তবে কালার আসছে। শুধুমাত্র কালারের জন্য আপনারা ছুটবেন না, যে কোনো ফলের টেস্ট দেখবেন, টেস্ট না ভালো হলে সেটা লাগানো যাবে না। এছাড়াও ওয়াশিংটন নেভেল, এটাতেও যে রস থাকছে তা নয়, এটাতেও সেম অবস্থা, রস শোকাতে শুরু করে। আর চকলেট নেভেল বলে আছে, এটা তো একদম থার্ড ক্লাস একটা ভ্যারাইটি, এটা একদমই চলবে না। এটার মধ্যে রস থাকছে না, এটা সেপ্টেম্বর মাস থেকে এর রস শোকাতে শুরু করে, এটা একদম থার্ড ক্লাস ভ্যারাইটি, এটা রাখবেনই না। এছাড়া লেনলেট নেভেল অরেঞ্জ, এটার রেজাল্ট অন্যান্য নেভেলগুলোর তুলনায় একটু বেটার, এটা রাখা যেতে পারে। তবে সমস্ত নেভাল অরেঞ্জেরই ফলন কিন্তু মাল্টা বা মুসম্বি লেবুর মতো এত নয়, এর ফলন কিন্তু একটু কম, তবে সাইজটা একটু বড় হয়। তো নেভাল অরেঞ্জ আপনাদের বললাম সমস্ত কিছু, চয়েস আপনার, আপনি রাখবেন কি রাখবেন না। এরপরে বলবো ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ আমরা কেন লাগাই কারণ এর মধ্যের কালারের জন্য। এই কালারের জন্য আমরা আকৃষ্ট হই, কিন্তু আমাদের ওয়েদারে কোনো ব্লাড অরেঞ্জেরই ভালো কালার কিন্তু আসছে না। সেটা অ্যামোয়াইট হতে পারে, সেটা মরু ব্লাড হতে পারে, তারক্য ব্লাড হতে পারে, এর কোনো ভ্যারাইটি কিন্তু আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। ব্লাড অরেঞ্জ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া চাই সেটা একটা শীতল আবহাওয়া, যেটা আমাদের এই বাংলার ওয়েদারে হয় না। এই ব্লাড অরেঞ্জের যে সময় ম্যাচিওর হতে শুরু করে, তখন যদি ঠান্ডা না পড়ে, তখন কখনোই কিন্তু এর মধ্যে কালার আসবে না। সেটা নভেম্বর এবং ডিসেম্বরের শুরুর দিকে যদি টেম্পারেচার 4-5 ডিগ্রি বা তার নিচে না হয়, তাহলে কিন্তু কখনোই এতে ভিতরটা কালার আসবে না। তবে কিছু গ্রেপ ফ্রুট রয়েছে যার মধ্যে তা কালার আসছে,
অনেকে আবার এই গ্রেপ ফ্রুটগুলোকে ব্লাড অরেঞ্জ বলে চালিয়ে দিচ্ছেন। আপনারা দেখবেন গ্রেপ ফ্রুটের প্রধান বৈশিষ্ট্য হবে এর ছিলকাটা মোটা হবে, ওকে, আর মধ্যেটা কিছু কিছু গ্রেপ ফ্রুটের লাল আসে, এবং গ্রেপ ফ্রুট যখন খাবেন ফ্লেভার এবং টক মিষ্টি হবে, এবং সাথে একটা খুব হালকা একটা তিতকুটে ভাব কিন্তু তার মধ্যে থাকবে, সেটা খুব হালকা, খুব ভালোভাবে না খেলে টেস্ট করলে এটা বোঝা যাবে না। তবে সেই গ্রেপ ফ্রুটগুলো কিন্তু ব্লাড অরেঞ্জের ভ্যারাইটির মধ্যে পড়ে না। তবে একই সাথে বলে রাখি কিছু কিছু ব্লাড অরেঞ্জ রয়েছে যার মধ্যেটা কালার না আসলেও টেস্ট ভালো। সেই ভালো টেস্টের জন্য আপনারা সেই সমস্ত ব্লাড অরেঞ্জগুলো লাগাতে পারেন, তবে কালার আশা করে সেইগুলো কিন্তু লাগাবেন না। নতুন ছাদ বাগানিদের বলবো আপনারা লেবুর জাত সিলেকশন করুন তার স্বাদ দেখে, শুধুমাত্র বাইরের কালার মধ্যের কালার এগুলো দেখে আপনারা লেবুর ভ্যারাইটি চুজ করবেন না। যেটা খেতে ভালো না সেটা লাগানোর প্রয়োজন নেই, যেটা খেতে ভালো সেটা যতই অ্যাট্রাকটিভ দেখতে হোক সেটা ভালো ভ্যারাইটি নয়। আর বাইরের সমস্ত ভ্যারাইটি যে আমাদের এখানে আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দেবে তা নয়। প্রথমেই নতুন ভ্যারাইটির দিকে দৌড়ে অতিরিক্ত পয়সা নষ্ট করবেন না, তার রেজাল্ট দেখুন, রেজাল্ট ভালো হলে তবে আপনারা সেই ভ্যারাইটিগুলো ছাদে করার চেষ্টা করুন। আর 1 2 3 4 5 6 7 8 এই রকম যে নামে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলোর দিকে না ঝুঁকে সঠিক এবং অথেন্টিক ভ্যারাইটিগুলো করার চেষ্টা করুন, তাতে বেটার হবে। আরও কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো একটাই জাত, বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন নার্সারিম্যান বিভিন্ন নামে সেগুলোকে মার্কেটিং করে থাকে, সেগুলো ঠিক নয়। আমার যেটা মনে হয়েছে পাকিস্তানি মালটা আর হলো পাঞ্জাব মালটা সেমই জাত, আমার কাছে সেমই লেগেছে, এবং খাবার সময় এদের ধরন পাতা আমার কাছে তো সেম লেগেছে। আমার মনে হয় না যার কাছে পাঞ্জাব মালটা রয়েছে তার নতুন করে পাকিস্তানি মালটা লাগানোর প্রয়োজন আছে। তাই যে সমস্ত ভ্যারাইটিগুলো একই নামে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে সেগুলো কেনা থেকে দূরে থাকুন, এবং যারা ভালো ভালো কালেক্টর তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভালো ভালো জাত কালেক্ট করে সঠিক নামে সেটাকে মার্কেটিং করুন, তাহলে আপনাদের বিজনেসও ভালো হবে এবং আমাদের বিশ্বাসযোগ্যতা জন্মাবে আপনাদের প্রতি, এবং সেটা মানুষ লাগিয়েও অনেক বেশি স্যাটিসফাই হবে। শুধুমাত্র আপনাদের নার্সারির নামে 1 2 3 4 করে সেটা মার্কেটিং দয়া করে করবেন না। তো দর্শক বন্ধুরা, আজকে যে সমস্ত ভ্যারাইটিগুলো বললাম সেগুলো আমাদের এখানে ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, তবে আমাদের ওয়েদারে কোন কোন ভ্যারাইটিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলোর উপরে ডিটেলস একটি ভিডিও কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।